প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের SECA1 পেপারটি রয়েছে, কমিউনিকেশন স্কিল। এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের 2 নম্বরের 1 থেকে 15 নম্বর অবধি প্রশ্ন অ্যান্সার বলে দিয়েছিলাম। আজকে আমি কন্টিনিউ করব 16 থেকে। তো 16 নম্বরের প্রশ্নে দেখো রয়েছে কি, ধারণা পাঠ বলতে কি বোঝো? কোনো বিষয়বস্তু সম্পর্কে একটি সাধারণ ধারণা পেতে হলে যে ধরনের পাঠের প্রয়োজন হয় তাই হলো ধারণা পাঠ। লিখন দক্ষতার সঙ্গে জড়িত উপাদানগুলি কী কী? বিষয়, লিখন প্রক্রিয়া, পাঠক, শব্দ বাছাই, ব্যাকরণ। সরব পাঠের যে কোনো দুটি সুবিধা লেখো। বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ করতে সাহায্য করে। শিক্ষার্থীরা প্রাথমিক স্তর থেকে সঠিক উচ্চারণে দক্ষ হয়ে উঠতে পারে। দলবদ্ধ আলোচনা বলতে কী বোঝো? দলবদ্ধ আলোচনা হলো একটি নিয়মতান্ত্রিক আনুষ্ঠানিক আলোচনা যেখানে 6 থেকে 15 জন অংশগ্রহণকারী থাকে, যারা কয়েকটি দলে বিভক্ত হয়ে একটি প্রদত্ত বিষয় নিয়ে আলোচনা করে। 20 নম্বর প্রশ্ন দেখো, শ্রোতাদের প্রকারভেদ উল্লেখ করো। মনোযোগ সহকারে শ্রবণকারী শ্রোতা, মনোযোগবিহীন শ্রোতা, বাধ্যতামূলক শ্রোতা, স্বতঃস্ফূর্ত শ্রোতা। 21 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, শ্রেণীকক্ষে যোগাযোগের দুটি বাধা কী কী? বক্তার বাচন শৈলী ও উচ্চারণ পরিষ্কার না হলে বক্তব্য আকর্ষণীয় হয় না, ফলে যোগাযোগ ব্যাহত হয়। একই বিষয় নিয়ে বারংবার বলা হলে একঘেয়েমির জন্য শ্রোতার মনোযোগ কমে যায়। যোগাযোগ বলতে কী বোঝো? দুই বা ততোধিক ব্যক্তি বা দলের মধ্যে তার অনুভূতি, তথ্য ও মতামত বিনিময়ের প্রক্রিয়াই হলো যোগাযোগ। জন ডিউয়ের মতে যোগাযোগ স্থাপন হলো পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের প্রক্রিয়া যতক্ষণ না উভয়ের অভিজ্ঞতা সমান হয়। যোগাযোগের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রথমত, যোগাযোগ স্থাপন হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া। এখানে প্রেরক ও গ্রাহক উভয়ের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াটি পরিচালিত হয়। দ্বিতীয়ত, যোগাযোগ স্থাপনের জন্য একটি নির্দিষ্ট আলোচ্য সূচি থাকা প্রয়োজন। আন্তঃব্যক্তিগত যোগাযোগ কী? এক ব্যক্তি যখন তার নিজের সাথে যোগাযোগ করে তাকে আন্তঃব্যক্তিগত যোগাযোগ বলা হয়, যেমন চিন্তা করা। অন্তর্যোগাযোগ কী? যখন কমপক্ষে দুটি ব্যক্তির মধ্যে যোগাযোগ স্থাপিত হয় তাকে অন্তর্যোগাযোগ বলে, যেমন ফোনে কথা বলা, সাক্ষাৎকার ইত্যাদি। দলীয় যোগাযোগ কী? দলীয় সভ্যদের নিজেদের মধ্যে এবং দলের সকল সভ্যের সাথে একে অপরের যোগাযোগকে দলীয় যোগাযোগ বলে, যেমন পরিবারের যোগাযোগ। গণযোগাযোগ কী? যে ক্ষেত্রে যোগাযোগের প্রাপক সংখ্যা বৃহৎ জনসংখ্যা তাকে বলা হয় গণযোগাযোগ, যেমন জলসা। ভাষাগত প্রতিবন্ধকতা কী কী? শব্দের ব্যবহার, অস্পষ্ট প্রতীক, অস্বচ্ছ গ্রাফিক্স। তো আমি আজকে 28টি অবধি প্রশ্ন বললাম, টোটাল 28টি 28 কোশ্চেন এবং অ্যান্সার আমি তোমাদের বলে দিলাম। এগুলো একটু ভালো করে পড়ো। তোমাদের যদি আরও 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর যদি লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি আরও উত্তর তোমাদের বলে দেবো। এগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং ভিডিওটি ভালো করে শুনলেই তোমাদের এখান থেকেই কিন্তু পড়াগুলো মুখস্থ হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব। যদি তোমাদের 5 নম্বরেরও বা বড় প্রশ্নেরও উত্তর লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।